আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট পেজের মধ্যে চলে আসছি। এখানে একটা টোকেন যেটার নাম হচ্ছে রেডস্টোন। টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে, যেটার ফুল ফর্ম হচ্ছে আপনার রেডস্টোন এবং এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে RED। তো এই টোকেনটা হচ্ছে এটা বাইন্যান্স লঞ্চ পুলের 64তম প্রজেক্ট, যার মাধ্যমে এটা বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে। বাট আমরা এখানে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে পার্টিসিপেট করব না, কেননা এখানে হিউজ পরিমাণে একটা ডলার আমাদের খরচ করতে হয়, হোল্ড করে রাখতে হয়। তো সেই পরিমাণে ডলার আমাদের কাছে নাই। তো আমরা এখানে চেষ্টা করব তাদের যে প্রি মার্কেটের যে অপশনটা তারা এখানে চালু করছে, এখান থেকে একটা প্রফিট বুক করার। তো আজকে এই টোকেনটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা এখান থেকে প্রি মার্কেটে টোকেনটা বাই করলে আপনার লস হবে নাকি লাভ হবে, যদি লাভ হয় কত হবে, এবং যদি আপনি লস করার সম্ভাবনা থাকে তাহলে সেটা কতটুকু। তো দেখুন, এখানে আমরা তাদের যে টোকেন সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই, সেই বিষয়টা সম্পর্কে আগে ক্লিয়ার হবো, দেন আমরা এটা হিসাব করতে পারবো। তো যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, তাহলে এখানে তারা কিন্তু তাদের যে প্রি মার্কেট রয়েছে সেই সম্পর্কে কিন্তু তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। এখানে 28 তারিখ থেকে কিন্তু প্রি মার্কেটের যে ট্রেডিং রয়েছে সেটা কিন্তু এখানে চালু করতে যাচ্ছে, এবং সেই সঙ্গে এটা USDT পেয়ারে কিন্তু এটা লিস্টেড হতে যাচ্ছে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয়, সেটা তারা পরবর্তী একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে মূলত তাদের এই যে প্রি মার্কেটের যে বাই সেল রয়েছে এটা কখন শেষ হয়ে যাবে এবং এটা কখন তাদের লিস্টেড হবে। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো তারপরে এখানে নিচের দিকে যদি আরও চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন তারা প্রথম যে 3 দিন তারা এই যে টোকেনটা সেল দেবে প্রি মার্কেটে, তার জন্য তারা এখানে একটা লক পিরিয়ড বা এখানে কিছু রেস্ট্রিকশন তারা কিন্তু এখানে রেখে দিয়েছে। সেটা হচ্ছে শুধুমাত্র 72 ঘন্টার জন্য। সেটা যদি আপনি এখানে নিচের দিকে চলে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে একজন পার্সন সর্বোচ্চ এখানে 5000 টোকেন তাদের বাই করতে পারবে। আর এখানে যদি আপনি দেখেন, তাহলে প্রথম দিন যদি আপনি এখানে টোকেনটা তাদের কাছ থেকে বাই করেন, তাহলে এখানে তারা 200% রেখে মূলত আপনাকে সেল দেবে, মানে আপনার কাছে 200% টোকেনটা সেল দেবে। তো 200% সেল দেবে মানে বিষয়টা কি, এটা বোঝার জন্য একটু নিচের দিকে খেয়াল করুন। এখানে তার পরবর্তী দিনে, অর্থাৎ এই যে এখানে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরবর্তীতে যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে 300% তারা রেখে মূলত আপনার কাছে সেল দেবে। তারপরে যদি আপনি কিনতে চান, আরও 24 ঘন্টা পার হয়ে যেয়ে কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে 400% তারা রেখে মূলত আপনাকে সেল দেবে। তার মানে বিষয়টা আপনি যদি প্রথম দিন এখানে টোকেনটা কেনেন, আমি যদি আপনাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই, আপনি প্রথম দিন কিনলে আপনাকে এখানে একটা টোকেন আপনি 10 টাকা দিয়ে পাচ্ছেন। দ্বিতীয় দিন কিনলে আপনাকে 30 টাকা খরচ করতে হবে। আর যদি চতুর্থ দিন অর্থাৎ তৃতীয় দিন যদি আপনি কেনেন, সেক্ষেত্রে আপনাকে এখানে 30 টাকা খরচ করতে হবে। আশা করতেছি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এটা শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে এটা ইউজ করেছি। সো এভাবেই মূলত টোকেনটা আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তার মানে আপনি যদি প্রথম দিন এখান থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি এখানে কমেই তাদের কাছ থেকে কিনতে পারবেন। এবং তার পরবর্তীতে এই যে 3 দিন যে সময়টা তারা দিয়েছে এখানে রেস্ট্রিকশনের, এই 3 দিন সময়টা পার হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। এখানে উন্মুক্তভাবে এখানে টোকেনটা এখানে তারা সকলের কাছে এখানে সেল দেবে। এমনটা হতে পারে টোকেনের প্রাইস আপও হতে পারে, ডাউনও হতে পারে। বাট যেহেতু তারা এখানে আলাদাভাবে একটা ফিক্সড রেখে দিয়েছে, আমার মনে হচ্ছে তারা এখানে কমেই আমাদেরকে দিয়ে দেবে। তো আমরা এখানে প্রথম দিনে এখানে কেনার চেষ্টা করব। ওকে, সো এখন কথা আমরা আরেকটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখতে পারবো তাদের এখানে টোটাল সাপ্লাই কত। তো এখানে দেখুন, তারা এখানে বলেছে তাদের যে ম্যাক্সিমাম যে টোটাল সাপ্লাই রয়েছে টোকেনে, সেটা 1 বিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়ন। সো এই 1 বিলিয়নের মধ্যে থেকে তারা লঞ্চ পুলের জন্যই শুধুমাত্র রেখেছে এখানে 4%, যেটা 4 মিলিয়ন। তো এই 4 মিলিয়ন টোকেন তারা শুধুমাত্র যারা লঞ্চ পুলে পার্টিসিপেট করবে তাদের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই যেটা রয়েছে, তারা এখানে বলেছে সেটা তাদের যে টোটাল সাপ্লাই রয়েছে যে 1 বিলিয়নের ভিতর থেকে তারা মূলত এখানে 28% টোকেন টোকেন জেনারেশন ইভেন্টের সময় আনলক করবে। মানে অল এভরিথিং মিলিয়ে প্রি মার্কেট বলুন, আপনার লঞ্চ পুল বলুন, সব কিছু মিলিয়ে মূলত তারা 28% টোকেন তারা এখানে আনলক করবে। তার মানে যেটা 280 মিলিয়ন রেড টোকেন। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে টোকেন সাপ্লাই, তাদের ম্যাক্স সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, অল এভরিথিং বিষয় যদি আমরা হিসাব করি, তাহলে মূলত আমরা এখানে জাস্টিফাই করতে পারবো বা আমরা এখানে বিবেচনা করতে পারবো আমরা এখানে টোকেনটা তাদের কাছ থেকে ক্রয় করবো নাকি করবো না। তো এটা বোঝার জন্য আমরা একটা নোটপ্যাডের মধ্যে চলে যাব। যদি নোটপ্যাডের মধ্যে যাই, তাহলে আপনারা এখানে ভালোভাবে বুঝতে পারবেন। সো দেখুন, এখানে আমি বাইং টার্গেট দিয়ে রাখছি 0.75 থেকে 0.85। তো এর মধ্যে টোকেনটা বাই হওয়ার কথা বা সেল দেওয়ার কথা। তো আই হোপ যে তারা এর মধ্যেই সেল দেবে। তো যেহেতু তাদের টোকেন সাপ্লাই একবারেই কম, মানে 1 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাই আরও কম, তো সেক্ষেত্রে টোকেনটা আমরা প্রি মার্কেটে 0.75 থেকে 0.85 এর মধ্যে দেখতে পারি। যদি এমনটা হয়, আমি ধরে নিলাম যদি এমনটা হয়, সেক্ষেত্রে আমরা এখানে বাই করব। যদি একটু বেশিও হয়, তারপরেও আমি টোকেনটা বাই করব। তো তারপর এখানে নিচের দিকে যদি আমরা চলে আসি, তাহলে আমি এখানে আগে থেকে একটু হিসাব করে রাখছি আপনাদের বোঝার খাতিরে। দেখুন, এখানে বাইন্যান্সের বরাবরই যে টোকেনগুলো লিস্টেড হচ্ছে, সেগুলো বরাবরই কিন্তু আপনার 300 থেকে 500 বা 600 এমন কিন্তু মার্কেট ক্যাপ নিয়ে আসতেছে। সো এখানে যদি 500 মিলিয়নের মার্কেট ক্যাপ একটা অ্যাচিভ করতে পারে এই টোকেনটা,
সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 280 মিলিয়ন হচ্ছে তাদের এখানে সার্কুলেটিং সাপ্লাই। সেক্ষেত্রে টোকেনের প্রাইস দ্বারা আছে আপনার $1.78 করে পার টোকেন প্রাইস অনুযায়ী। তারপরে যদি আপনি দেখেন এখানে হচ্ছে তারা যদি 450 মিলিয়ন যদি হচ্ছে মার্কেট ক্যাপ নিয়ে আসতে পারে, তাহলে 280 মিলিয়ন দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে এখানে হচ্ছে তাদের টোকেনের হচ্ছে একটা করে প্রাইস আসতেছে 1.60 করে। তারপরে যদি হচ্ছে এখানে 400 মিলিয়ন যদি তারা মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারে টোকেনটা, যেহেতু একটা ইউজ কেস রয়েছে, সো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস আসতে পারে আপনার হচ্ছে 1.42। এবং সর্বশেষ যদি আমি হচ্ছে এখানে সর্বনিম্ন ধরি হচ্ছে আপনার 350 মিলিয়ন, তো এটা ইজিলি হয়ে যাবে আশা করতেছি, যেহেতু বাইন্যান্স এটা লিস্টেড হবে এবং অন্যান্য বড় বড় এক্সচেঞ্জারগুলোতে সেগুলোতেও কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। সো সেক্ষেত্রে এখানে 350 মিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু খুবই সহজ একটা ব্যাপার তাদের জন্য হয়ে যাবে। সো সেই অনুপাতে হচ্ছে এক একটা করে টোকেনের প্রাইস আমরা এখানে দেখতে পারি $1.25 করে। তো এটা আশা করতেছি এমনটা হবে, বাট এমনটা যে হবেই এটা কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। সো এখন কথা হচ্ছে যে আপনারা এই টোকেনটা কিনবেন কিনা। দেখুন, আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। উইদাউট রিস্ক আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সো এখানে হচ্ছে আমি আপনাদেরকে আগে থেকেই বলি যে হচ্ছে আমরা প্রি মার্কেট, তারপর হচ্ছে অন্যান্য যে এয়ারড্রপগুলো রয়েছে এগুলোতে আপনারা কাজ করা শিখুন, ট্রেডিং শিখুন, স্পট ট্রেডিং শিখুন, যাতে করে আপনারা হচ্ছে ভালো একটা স্মার্ট প্রফিট আপনারা নিয়ে আসতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, কারণ আপনারা হচ্ছে নিজেদের টাকা আপনারা যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারেন। এখানে লাভটাও আপনার, আর যদি এখানে লস হয় সেটাও কিন্তু আপনাকেই নিতে হবে। সো এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি এখানে টোকেন বাই করবেন নাকি করবেন না। বাট আমি এখানে টোকেন বাই করব। তো আমার কোনোভাবেই মনে হয় না টোকেনটা একবারেই এখানে যদি আমি টোকেনটা বাই করি সেক্ষেত্রে আমার এখানে লস হবে। তো এই জন্য আমি মনে করি টোকেনটা এখানে বাই করা আমার জন্য প্রফিটেবল হতে পারে। সো এখন দেখা যাক, আমরা যদি একটা ক্যালকুলেটারের মধ্যে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি আগে থেকে একটা হিসাব করে রাখছিলাম, বাট আমি হিসাবটা আপনাদেরকেও এখানে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে দেখুন, যদি আমরা এখানে হচ্ছে তাদের 500 টোকেন ক্রয় করি, ওকে। সো 500 টোকেন যদি আমরা এখানে তাদের ক্রয় করি, তাহলে 500 টোকেনের মূল্য আমি ধরবো হচ্ছে 0.8 সেন্ট করে। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে 500 টোকেন যদি আমরা ক্রয় করি 0.80 সেন্ট করে, তাহলে আমরা 0.80 সেন্ট করে 500 টোকেন কিনবো, যেটা আমাদেরকে ব্যয় করতে হবে এখানে হচ্ছে $400। তো $400 দিয়ে মূলত আমরা হচ্ছে এখানে 500 টোকেন বাই করতেছি। তো 500 টোকেনে যদি আমি হচ্ছে 40 সেন্ট করে প্রফিট ধরি, 40 সেন্ট ধরুন, আমি এখানে 0.4 করে আমার প্রফিট আসলো, সরি এখানে গুণন হচ্ছে 0.4 করে আমার এখানে প্রফিট আসলে আমার এখানে $200 মতো প্রফিট হবে। তো আমি যদি এখানে 200 না ধরে এখানে 300 ধরি, 0.3 ধরি, 30 করে ধরি, তাহলে $150 মতো আমি প্রফিট করতে পারবো। সো এটা যে হবেই এমনটা কিন্তু না, আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি এমনটা হতে পারে, বাট এমনটা হবেই এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, কেননা এয়ারড্রপে কোনো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সো আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমি এখানে টোকেনটা ক্রয় করার জন্য রেডি। তো এই ছিল আজকের মতো, আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিতে পারেন, যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।